তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারতের চ্যাম্পিয়ন ট্রফির ব্যাপারে। আমরা জানি যে ইতিমধ্যে প্রায় বড় বড় দলগুলো চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারতের ক্ষেত্রে কি হতে পারে চ্যাম্পিয়ন ট্রফির এক্সআই বা যে 15 জনের লিস্ট দেওয়া হবে, সেই 15 জনে কে কে থাকতে পারে। আমি চাইবো যে আমরা রোহিত শর্মার আন্ডারে এবার 2024 সালে টি-20 বিশ্বকাপ জিতেছি, যেখানে 2023 সালে আমরা রোহিত শর্মার হাত থেকেই ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে জিতে হেরে গেছি অস্ট্রেলিয়ার কাছ থেকে। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছিল টিম ইন্ডিয়ায়, বেস্ট খেলেছিল। সেকেন্ড হিসেবে অস্ট্রেলিয়াকে নেওয়া যেতে পারে, অস্ট্রেলিয়াও খারাপ খেলেনি, কিন্তু সব কিছু মিলে ফাইনালটা আমাদের কাছে একটু গন্ডগোল হয়ে আমরা চাইবো যে রোহিত শর্মার আন্ডারেই আমরা দেখেছি যে রোহিত শর্মা দীর্ঘ দিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিল, 5 বার মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল ট্রফি জিতিয়ে দিয়েছে, যেটা হচ্ছে লিগ ক্রিকেট ফ্যান্টাসি লিগের দিক থেকে আইপিএল হচ্ছে নাম্বার 1। তেমনি সেই রোহিত শর্মার হাত থেকে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি। এবার আমরা চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে যাব। তো চ্যাম্পিয়ন ট্রফির জন্য আমি যে 15 জনের নাম নিতে পারি, যেটা আমার মনে হয় যে এই 15 জনকে নিলেই ভালো হয়, সেটা হচ্ছে টপ অর্ডার থেকে শুরু করি। তো প্রথমেই রোহিত শর্মা ক্যাপ্টেন, দ্বিতীয়তে শুভমান গিল, তারপর জয়সওয়াল, তারপরে আছে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার। অবশ্যই শ্রেয়াস আইয়ার, কারণ শ্রেয়াস আইয়ারকে আমরা দেখেছি যে বর্তমানেও ভালো পারফরমেন্সে আছে, প্লাস ওডিআই ওয়ার্ল্ড কাপে দারুণ খেলেছিল, খুবই ভালো। কেএল রাহুল থাকবে, তার সঙ্গে উইকেট কিপার হিসেবে ঋষভ পন্থ ঠিক আছে, কারণ ঋষভ পন্থ ওডিআই এবং টেস্টেই ইন্ডিয়ার বর্তমান চয়েস চলছে। টি-20তে তাকে এখন আর চান্স দেওয়া হয়নি। তো তারপর আমরা যদি যাই অলরাউন্ডারের দিক থেকে, তাহলে আমরা বলবো রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। একটা কথা আছে যে আই অনলি বিলিভ ইন জার্সি ভাই, যেটা মোহাম্মদ সিরাজ বলেছিল টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে যখন আমরা জিতে যাই। তো সেই জার্সি ভাই সম্ভবত লিগ স্টেজের ম্যাচগুলোতে থাকতে পারবে না, ইনজুরির জন্য জাসপ্রীত বুমরাহ মাঠের বাইরে থাকতে পারে। তবে মোহাম্মদ শামি স্কোয়াডে চলে আসবে। মোহাম্মদ শামি, আশদীপ সিং, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব। টিম ইন্ডিয়ার জন্য বেস্ট অফ লাক চ্যাম্পিয়ন ট্রফির জন্য। তোমরা ভালো পরিশ্রম করো, পরিশ্রমই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি, এছাড়া দ্বিতীয় কিছু নেই। লাক যেটা বলে সেটা পরিশ্রমের পরেই লাক আসে। তোমাকে মেহনত করতে হবে 100%, তাহলে লাকও কাজ করবে। সেইরকম মেহনতটাই করো মাঠের মধ্যে। বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া। থ্যাংক ইউ।